হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে সকাল সকাল রান্নাঘর থেকেই একদম ব্লগটা চালু করছি। তোমাদের তো আগের দিন বললাম যে সকালের জলখাবারটা এখন অনেকটাই তাড়াতাড়ি সেরে ফেলি, সেই কারণে রুটিটা রাত্রে করে রাখি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি রুটির তরকারিটা চাপাবো বলে। তো সেই কারণে কাটছি হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা গামাখা তরকারি করব। আসলে রুটির তরকারি করার মতন আজকে সেরকম সবজি কিছু ফ্রিজে নেই, তাহলে আলুর তরকারি করতে হতো। তো ভাবলাম যে ঢেঁড়সগুলো অনেক দিন থেকেই পড়ে রয়েছে, একটু কালো কালোও হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে তাহলে ঢেঁড়সগুলো দিয়ে তরকারিটা করে ফেলি, ঢেঁড়সটাও পুড়িয়ে যাবে আর আমার রুটির তরকারিটাও হয়ে যাবে। আলুটা একটু ভেজে নিয়ে ঢেঁড়স আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ঢেঁড়সটা যেহেতু পরিমাণে একদমই কম, সেই জন্য আলুটা একটু পাতলা পাতলা করে একটু বেশি করে দিয়েছি, নাহলে আবার ওদিকে একদম একটুখানি তরকারি হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, খাবারটাও দিয়ে দিয়েছি। জলখাবারটা খেয়ে চলে এসেছি ওপরের কাজকর্মগুলো সব সারবো। গতকালকে না ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো প্রচুর ভেজা জামা কাপড় রয়েছে, মানে শুকায়নি ভালোভাবে। মেলতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই কারণে আধা শুকনো হয়ে রয়েছে। সেগুলো সব মেলবো, বিছানা তুলবো, মানে ওপরের যা যা কাজকর্ম আমার থাকে সেগুলো করে যেয়ে তারপরে হাত লাগাবো দুপুরের রান্নায়। জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে, ছাদের জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছি। আর গতকালকে ওয়াশিং মেশিনের কাছাকাছি যে জামা কাপড়গুলো সেগুলোও সব এখানে মেলে দিয়েছি। এবারে বিছানাটা তুলে ঘরগুলো একটু পরিষ্কার করে নিতে পারলেই মোটামুটি আমার ওপরের কাজ কমপ্লিট হয়ে যায়। বাজার করে নিয়ে চলে এসেছে বহুক্ষণ আগেই। নিয়ে এসেছে হচ্ছে ভেটকি মাছ, আর এখানে দেখছি এনেছে শিঙি মাছ। তো আমার ওদিকের কাজকর্মগুলো শেষ হয়নি বলে এদিকে আর হাত দিইনি। তো এখন এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে দেখি কোনটা রান্না করি। মাছগুলো সব ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। ভেটকি মাছটা কন্টেনারে ভরে দিয়েছি। আজকে ভেটকি মাছটা করব না, আজকে শিঙি মাছটাই করব। তো শিঙি মাছটাতে এবার নুন হলুদ মাখাবো আর ভেটকি মাছটা ফ্রিজে ভরে দেবো। দুপুরে রান্নার জোগাড়টা পুরো সেরে ফেলেছি। ওদিকে মাছের মধ্যে করব তো হচ্ছে শিঙি মাছ। দেখলাম শিঙি মাছ এনেছে বলে কাঁচকলাও নিয়ে এসেছে বাজার থেকে। তো আলু কাঁচকলা দিয়ে জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করব শিঙি মাছের। আর করব হচ্ছে বেতো শাক। বেতো শাকটা মা আমাকে কেটে কুটে ধুয়ে দিয়েছে। এই যে ছোট ছোট করে আলু দিয়ে পোস্ত দিয়ে বেতো শাকটা রান্না করব। প্রথমে বসিয়েছি হচ্ছে বেতো শাকটা। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে শাকটা বেশ একটু নরম হয়ে আসলে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। বেতো শাক অনেকে অনেকভাবেই রান্না করে, তবে এই আলু দিয়ে পোস্ত দিয়ে এইভাবে বেতো শাক রান্না করলে কিন্তু বেতো শাকটা খেতে দারুণ লাগে। আমি এই বেতো শাক রান্নাটা শিখেছিলাম আমার বড় মাসির কাছ থেকে। বড় মাসি একদিন বানিয়েছিল এই বেতো শাকটা, তো এত ভালো লেগেছিল আমি বড় মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি কি করে করেছো? এমনিতে আমার বড় মাসি খুব সুন্দর রান্না করে। তো মাসি বললো কিছুই না, এইভাবে পোস্ত দিয়ে। খুবই মানে সাধারণ রান্না, কিন্তু দারুণ সুন্দর হয় খেতে। শিঙি মাছগুলো ভাজা করতে বসিয়ে দিলাম আর তেলে ছেড়ে সাথে সাথে ঢেকে দিয়েছি, কারণ এই আঁচছাড়া মাছ ভাজতে গেলে এত ফোটে যে ছেড়ে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকাটা ভীষণ মুশকিলের। চারিদিকে তেল ছিটতে থাকে আর তেল ছিটে গায়ে এসে এমনভাবে পড়ে না যে পুরো ঠোসকা উঠে যায় একদম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই জ্যান্ত মাছ তো খুব বেশি ভাজা লাগে না, বেশি ভাজলেই বরঞ্চ ছিটে ছিটে হয়ে যায়।
আর এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে জিরে, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু কাঁচকলাগুলো। আর আজকে তো একদম জিরে আদা বাটা দিয়ে প্লেন ঝোল রান্না করব। মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, এবারে ঢেলে নেব। আর মাছের ঝোলটা ঢেলে নিয়ে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা বসাবো। গ্যাস মুছে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিলাম। আর দুধের বাটিতে দুধ ছিল না, সেই জন্য দুধটা জাল দিতে বসালাম। আর রান্নাটা তো আমার কমপ্লিট। এই যে এই হচ্ছে বেতো শাক আর এই মাছের ঝোল। সন্ধেবেলার চা খাওয়া হয়ে গেছে। আর তারপরে আমার বর দেখলাম নিয়ে এসেছে ডিমের চপ। বেশ কদিন ধরে আমারই একটু ডিমের চপ খেতে ইচ্ছা করছিল, তা বলেছিলাম ওকে ডিমের চপের কথা। তো আজকে দেখলাম নিয়ে এসেছে। ছেলেকেও দিলাম, ছেলেটা খেতে চাইছিল না, তারপরে ওকে একটা দিলাম, আমার মাকেও দিলাম। আর এবারে নিয়ে বসেছি হচ্ছে আমারটা। চলে এসেছি রান্নাঘরে। আর এখন তো আমার রাত্রিবেলা আরেকটা কাজ যোগ হয়েছে, রুটি করা। তো আটাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে গুটিগুলোও কেটে নিয়েছি, রুটিটা করে নেব। আর এদিকে মা রাতের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছে।